কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা। এই আয়াত যখন আসছে, এবার এই আয়াত যখন পয়রা তার সুরে ইত্যাদি শিখাইতেছে, বাদশার মুখে মুস্কি হাসি চলে আসছে। মুস্কি হাসি আসার পরে এবার বাদশার মেয়ে বলে, হুজুর আপনি কেন হাসলেন? হাসার কারণ তো অবশ্যই আছে। এবার হুজুর বলে, শোনো, আমার কারণ থাকুক বা না থাকুক তোমার কোনো জানার দরকার নাই। তোমার কি অসুবিধা? আমি হাসছি, এমনি এমনি হাসছি। এবার বাবার ভয় দেখাইলো, আপনি যদি হাসার কারণ বয়ান না করেন, আপনি যদি হাসার কারণ ব্যক্ত না করেন, তাহলে আব্বার কাছে বিচার দিব। আপনি হাসলেন কেন? আপনি কি উদ্দেশ্য নিয়ে হাসছেন? এবার হুজুরে বলে, শোনো, তাহলে তুমি কারো কাছে বইলো ঠইলো না। কয়, আমি কারো কাছে বলবো না। আল্লাহ তাআলা আমাকে আজকে এই অবস্থা করে দিয়েছে। এই জন্য আয়াতটা যখন সামনে আসলো, মালিকের উপর আমি মুস্কি হাসি দিলাম, মাওলা তোমার কেমন খেলা! তুমি মুহূর্তের ভেতরে পারো ফকির বানাইতে, মুহূর্তের ভেতরে পারো তুমি বাদশা বানাইতে। বলেন সুবহানাল্লাহ। আয়াত পড়েছিলাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রিল আখিরিল আয়া। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতটা যখন পড়তেছিল, আগের জমানার রোমান বাদশা কাইসার, এই কাইসার যখন এই আয়াতটা পড়তেছিল আর মুস্কি মুস্কি হাসতেছিল যে আমার এত বর্ষ রোমানের, আমি যে রোম সম্রাটের বাদশা কাইসার, আমার এই সম্পদের মালিক, যে আমি যত সম্পদের মালিক, এটা আল্লাহ। হ্যাঁ, আয়াতের ভিতরে ঠিক আছে, আল্লাহ তাআলা সবকিছুর মালিক। আল্লাহ তাআলা কাউকে মুহূর্তের বেতন দেন, কাউকে মুহূর্তের বেতন নামায়া দেন। কিন্তু বাদশার এই কথা বুঝতে একটুখানি সন্দিহান ছিল, একটুখানি ধারণা একটু অন্যরকম ছিল। আমার যদিও আল্লাহ ক্ষমতাশীল, কিন্তু আমার এই সম্পদ, আমার এই রাজত্ব নিতে মাওলার একটু সময় লাগবে, যেহেতু আমি বিশাল রাজ্যের মালিক। বলেন নাউজুবিল্লাহ। কি ছিল ধারণা? যে আমার আল্লাহ নিতে পারে, সব ক্ষমতার মালিক, কিন্তু আমি যেহেতু একটা প্রেসিডেন্ট, তাহলে কাইসার, তাহলে আমার এই বাদশাহী রাজত্ব আল্লাহর একটু নিতে 2-1 দিন সময় লাগবে, এত তাড়াতাড়ি হয় কেন? এটা ওই দিন কেলাই আয়াত পড়ার সময় তারা মাথার ভিতরে ঢুকছে। আল্লাহকে ধরতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ ধরা শুরু হয়ে গেল। পরের দিন কথার কথা তিনি হরিণ শিকার করার জন্য বের হইছেন। এই ওয়াকিয়া মাওলানা রফিকুল ইসলাম সাহেব মুফতি সাহেবের কাছ থেকে শোনা। এই ওয়াকিয়া তার বাবা বড় মুক্তিযোদ্ধা, তার থেকে শোনা। তার বাবা বড় আলেম ছিল এবং বহুত আলেমদের থেকে এই ওয়াকিয়াটা শুনছে। তো আমি আর এটাকে রিসার্চ করার সময় পাই নাই, তাফসীর খোলার সময় পাই নাই, গতকালকের এই অবস্থা। তো আমি এই বিষয়ে বয়ান করতে চাইছিলাম। বাদশা সাহেব এবার হরিণ শিকার করার জন্য বের হইছে। যখন বের হওয়ার সঙ্গে সঙ্গে হরিণের পিছনে রওনা হওয়া আরম্ভ করে দিছে। হরিণ দিছে তোর, বাদশাও দিছে তোর রাস পোশাক তার পরিহিত অবস্থায় ছিল, ঘোড়ার উপরে ছিল। কাইসার বাদশা কয়, আমি হরিণ শিকারের জন্য বের হয়ে গেলাম, হরিণ একটা দেখলাম, ধাওয়াও করলাম। হরিণ দৌড় দেয়, আমিও দৌড় দেই, হরিণ দৌড় দেয়, আমিও দৌড় দেই। কিন্তু আমার যে এরিয়া ছিল, এই এরিয়া থেকে বের হয়ে আমি আরেক বাদশাহের আরেক রাজত্বের ভিতরে হরিণের পিছনে পিছনে ছুটতে ছুটতে চলে গেছে। আমি আলাপ পাই নাই। এখন আমি আমার রাজত্বকে ভুলে গেছি। আমি আমার যে যারা এরিয়া ছিল এটা আমি ভুলে গেছি। আমি কোন জায়গায় আসলাম, আরেকজনের এরিয়ার ভিতরে চলে আসছি। এখন আর বাড়িতে যাবে ওই রাস্তার খুঁজা বাদশা পায় না। সুবহানাল্লাহ বলেন। হরিণের পিছনে সব ধরতে ধরতে এলিয়ে গেছে, তার এরিয়া থেকে আরেক এরিয়ার ভিতর চলে গেছে। এখন আর পিছনে ব্যাক করার মতো তিনি আর জায়গা পায় না। কোন দিক দিয়ে আসলাম, কোথায় আসলাম, কোথায় আসলাম? আল্লাহ মার শুরু করছে। কিতাবের ভিতরে মনে হয় লেখে, তার শরীরের ভিতর রাজকীয় পোশাক ছিল, বাদশাহী পোশাক ছিল। আল্লাহ তাআলা উদয় করে নিলেন মুহূর্তের ভিতরে। ঘোড়ার উপরে তিনি বসা। ওই জমানার ওই সময় ওই জায়গার বাদশার ঘোড়া হারায়া যায়। ঘোড়া যখন হারায়া যায়, সংবাদ পাঠাইলো, যাও সেনাবাহিনী মোতায়েন করলো, তাড়াতাড়ি জঙ্গলের ভিতরে খোঁজো, আমার ঘোড়া চুরি করে কে নিলাম। ওই দেশের বাদশার হুকুম পাইয়া যখন ঘোড়া তালাশে বের হইল, গোলা তালাশ করে দেখে কি এই বাদশার যেই ঘোড়া, ওই বাদশার একই ঘোড়ার মতো দেখা যায়। তখন একই রকম ঘোড়া আল্লাহ তাআলা মনে হয় বানাই দিয়েছিল। দেখে ওই বাদশার ঘোড়া হইল এই ঘোড়া। তখন তাকে ধইরা বাদশার কাছে লইয়া যা। ঘোড়া দেয় এর কাছে পায়, এর হোগার তলে এই ঘোড়া। কি বেটা তুই ঘোড়া চুরি করছিস কেন? কাই তাহলে তুই কে?
পরিচয় দিতে পারে না আমি রোমানের বাদশা, আমি কাইসার, এইটা বলতে পারে না মুখে। যখনই বলে অন্য কথা চলে আসে, বাদশার কাছে ধইরা নিয়ে যায়। বাদশার কাছে ধইরা নিয়ে যাওয়ার পরে তাকে আদালতে ওঠানো হয়। চুরি করার অপরাধের শাস্তি হইল তার এক হাত কাইটা দেওয়া হয়, কবজি পর্যন্ত হাত কাইটা দেওয়া হয়। কিন্তু বহুতবার তিনি চেষ্টা করছেন যে আমি কাইসার বাদশাহ, এটা তিনি পরিচয় দিতে পারেন নাই, যেহেতু শরীরের ভেতর রাজকীয় পোশাক আল্লাহ উঠে নিয়ে নিয়েছেন। মুহূর্তের ভেতরে চুরির অপরাধে তার এক হাত কাইটা দেওয়া হয়। কাইটা দেওয়ার পরে তিনি এমন ফকির হয়ে গেছেন, ঘোড়াও চলে গেছেন, তিনি হইল আরেক দেশের বাসিন্দা। এবার তিনি রাস্তার পাশে বৈশা ওই যে প্লেটে 2-1 টাকা মানুষে দিলে ওই টাকা অর্জন করে এবং ওটার ওই মুসাফির খরাত করে, যেটাই বলেন আপনি, ওইটা মানুষে দেয় আর ওইটা শেষ বিলায় তিনি ওইটা টাকা দিয়া কিছু ক্রয় করে খাওয়া দাওয়া করে বাঁচে। এখন তিনি ভিক্ষার থালা লয়ে রাস্তায় দাঁড়ায় থাকে, বৈশা থাকে, ভিক্ষার থালা লয়ে দাঁড়ায় থাকে। এখন সবাই 2-1 টাকা করে দিলে তিনি টাইম মতন খায় আর আফসোস করে, খুব আফসোস। তো আফসোস করতে করতে এক সময় ওই বাদশার মেয়ে যুবতী হয়ে যায়, একটু স্বাবলম্বী হয়। তো হওয়ার ভেতরে বাদশা, আগের জমানার বাদশা ছিল হইল বড় কারি, বড় আলেম, বড় ফকি, বড় সাইফুল হাদিস, এরা ছিল আগের জমানা। যে যত বড় হয়েছে তার তত বড় পদ দিছে। তো বাদশা হুকুম দিল, আমার মাইয়ার কোরআনুল কারীমটা তেলাওয়াত করা, সুন্দর করা দরকার। সবচাইতে ভালো কারি কে আছে দেখো তো আমার দেশের ভেতরে। মোতায়েন করা হওয়ার পরে সবাই সবার কারির কাছে গেল, ইন্টারভিউ নিল, কোনো কারি কেরাত ভালো না। কিন্তু উনি রাস্তার পাশে বৈশা সূরা তেলাওয়াত করতো আর মানুষের 2-1 টাকা করে দান করে যেত। ওই তেলাওয়াত তারা শুনছে। তেলাওয়াত শুনে মাঝে মাঝে হরফ, মাখরাজ, গুন্না, হ্যাঁ যত আছে সবকিছু জিজ্ঞাসা করে তেলাওয়াত করো, অসাধারণ তেলাওয়াত। তো বাদশার কাছে আছে, বাদশা সাহেব আমরা পাইছি, আপনি বিচার করে যার হাত কাটছেন ওই চোরের তেলাওয়াত সবচাইতে আপনার দেশের ভিতরে সুন্দর। চোরের কি নেওয়া যায়, আরেকটু তালাশ করো না। আরেকটু তালাশে বের হয়েছে, কয় না না বাদশা সাহেব আমরা আর ভালো কেরাত কারিয়ালা পাইলাম না ওই চোরের চাইতে। আবার তালাশ করার জন্য পাঠাইছে, এবার তার চাইতে সুন্দর কেরাত পায় না। ঠিক আছে তাহলে শেষ পর্যন্ত নিয়ে আসো। সে যেহেতু চুরি করছে তার পাপের প্রায়শ্চিত্ত সে পেয়েছে, তার কাছে যেহেতু আল্লাহ তাআলার কোরআন সবচেয়ে সুন্দর করে সে তেলাওয়াত করতে পারে, শিখাইতে পারবে, তারে নিয়ে আসো, অসুবিধা কোথায়। তো তাকে নিয়ে আসা হলো, তার মেয়েকে পর্দার আড়ালে, তাকে পর্দার বাহিরে কোরআন শিক্ষা দিতেছে। মেরে মুহতারাম ভাই, মাওলা পাকের কালামের বড় শান। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যারে ক্ষমতা দেয়, আল্লাহ যারে ক্ষমতা থেকে নামায়, আল্লাহ কারো ক্ষমতা ইজ্জত দেয়, আবার কারো বেইজ্জতি করে নামায়। এটা আমাদের চোখের সামনে আমরা দেখতে আসি। এবার ওই আল্লাহর ওই বাদশা যখন কাইসার বাদশা মেয়েটাকে আলিফ বা তা থেকে শুরু করে যখন কোরআনুল কারীম ধরা হয়ে গেল, এবার কোরআনুল কারীম শিখাইতেছে সূরা আলে ইমরানের আয়াত যখন তারে শিখাইতেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এই আয়াত যখন আসছে, এবার এই আয়াত যখন পয়রা তার শুনাইতেছে, শিখাইতেছে, বাদশার মুখে মুস্কি হাসি চলে আসছে। মুস্কি হাসি আসার পরে এবার বাদশার মেয়ে বলে, হুজুর আপনি কেন হাসলেন? হাসার কারণ তো অবশ্যই আছে। এবার হুজুর বলে, শোনো, আমার কারণ থাকুক বা না থাকুক তোমার কোনো জানার দরকার নাই, তোমার কি অসুবিধা? আমি হাসছি, এমনি হাসছি। এবার বাবার ভয় দেখাইলো, আপনি যদি হাসার কারণ বয়ান না করেন, আপনি যদি হাসার কারণ ব্যক্ত না করেন, তাহলে আব্বার কাছে বিচার দিব। আপনি হাসলেন কেন? আপনি কি উদ্দেশ্য নিয়ে হাসছেন? এবার হুজুরে বলে, শোনো তাহলে তুমি কারো কাছে বইল ঠইল না। কয় আমি কারো কাছে বলবো না। কয় আমি হইলাম রোমান বাদশা, রোমান ওই রাজ্যের, আমি হইলাম কাইসার বাদশা, আমি ছিলাম কাইসার বাদশা। কয় বাবারে, এত বড় বাদশা আপনি ছিলেন, তাহলে এই অবস্থা কেন হইল?
এই আয়াত যখন আসছিল আমার সামনে, আমি আল্লাহর একটু সন্ধান করছিলাম আয়াতের ব্যাপারে। আল্লাহ তো সবকিছুর মালিক, তবে নেওয়ার সময় নিলে আমার একটু সময় লাগবে, যেহেতু আমি এত বড় রাজত্বের মালিক, এটা নিতে নিতে আর কেমনে নিব, নিলেও তো একটু সময় লাগবে। আমি একটু ভাবছিলাম যে একটু নিতে দেরি লাগবে, আল্লাহ মুহূর্তের ভিতরে নিতে সক্ষম না, এই যে একটু সন্দিহান করেছিলাম। আল্লাহ তাআলা আমাকে মুহূর্তের ভিতরে হরিণ শিকার করতে বের হয়, ওখান থেকে আমি তোমাদের রাজ্যে চলে আসি, ওখান থেকে আমার জামা উদাও হয়ে যায়, ওখান থেকে তোমার আব্বার ঘোড়া হারায়া যায়, আমার ঘোড়াটা তোমার আব্বার ঘোড়ার মতো দেখা যায়, আমার ঘোড়াটা তোমার আব্বার রাজ্য সৈন্যরা নিয়ে আসে, আমাকে চুরির অপবাদে হাত কাটে। এর আগে আমি বলতে চাইছিলাম আমি চোর না, আমি হইলাম অমুক অমুক, কিন্তু আমার মুখ থেকে আল্লাহ তাআলা বের করলেন না, কারণ মুখের মালিক আমার আল্লাহ, জবানের মালিক আমার আল্লাহ, চিন্তা চেতনার মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, এই যে সম্মানের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আয়াতের বেলায় যখন আসছিল একটু সন্ধান করার কারণে আল্লাহ তাআলা আমাকে আজকে এই অবস্থা করে দিয়েছে। এই জন্য আয়াতটা যখন সামনে আসলো, মালিকের উপর আমি মুস্কি হাসি দিলাম, মাওলা তোমার কেমন খেলা, তুমি মুহূর্তের ভেতরে পারো ফকির বানাইতে, মুহূর্তের ভেতরে পারো তুমি বাদশা বানাইতে। বলেন সুবহানাল্লাহ। এতটুকু সন্দিহান, এতটুকু বলে নাই যে আমাদের চাইতে বড় দল আর দুনিয়াতে নাই, আমাদের চাইতে আর বড় ক্ষমতাবান আর কেউ নাই, দল বল যা আছে সব নিষিদ্ধ হয়ে যাবে, ওই কয়েক বছর পর সব বাতিল হয়ে যাবে, কোনো দলই থাকবো না, জনগণই আমলগির প্রভু, আমাদের প্রভুই জনগণ। এই যে যে আবি যাবি কথা, এই কথাও পায় নাই, খালি একটুখানি সন্দিহান করেছিল। আল্লাহ তাআলা রোমান বাদশা কাইসারে দেখাইছে, আল্লাহ মুহূর্তের ভিতরে নিয়ে গেছে। এবার নিয়ে যাওয়ার পরে শোনেন তাহলে, এবার কুরআনুল কারীম শেখা হয়ে গেল। এবার ওই মেয়ে কারো কাছে বয়ান করে না, এবার তার যখন শেখা শেষ, এবার বাদশা বলল তোমার ডিউটি শেষ। এবার ভিক্ষার থালা লইয়া কুরআনুল কারীম তেলাওয়াত করে কাইসার বাদশার মানুষের কোরআন তেলাওয়াত শুনে শুনে 1 টাকা 2 টাকা যে যা পারে দেয়, ওটা দিয়ে তার এভাবে সংসারটা চলে। তিনি খাওয়া দাওয়া করেন, পেটটা চালান, আর আল্লাহর কালাম তিনি পড়েন, মুখস্থ করেন। আগের আম্মু প্রেসিডেন্টটা মুখস্থ কারি ছিল, হাফেজ ছিল, বড় আলেম ছিল। এবার এগুলা তেলাওয়াত করতেছে, হঠাৎ করে বাদশা বললেন আমার মেয়েকে সুন্দর তেলাওয়াতের কাছে আমার মেয়েকে বিবাহ দিব। মেয়েরও আশা হইল আমার সবচাইতে সুন্দর তেলাওয়াত যিনি করতে পারেন তার সাথে আমি তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করে নিব। না টাকা, না পয়সা, না বংশ, না মর্যাদা, আমি কিচ্ছু চাই না, যার তেলাওয়াতটা সুন্দর হবে আমি আমার জীবন সঙ্গী করে তাকে নিয়ে নিব। বলেন সুবহানাল্লাহ। বাদশা ঘোষণা দিয়ে দিল, মেয়ের আদেশ, মেয়ের আকাঙ্ক্ষা, তালাশ করা হয় কাউরে পায় না, তালাশ করা হয় বংশের ভিতরে পায় না, তালাশ করা হয় না, সুন্দর তেলাওয়াত পায় না। একবার খবর আসে চোরের তেলাওয়াতই তো সুন্দর, কয় না চোরের সাথে বিয়া কেমনে দেই, আমি তো একটা প্রেসিডেন্ট, কয় না তালাশ করো, তালাশ কইরা দ্বিতীয়বার রেজাল্ট আসে চোরের সুন্দর তেলাওয়াত, এর চাইতে আর তার তেলাওয়াতের চাইতে উত্তম তেলাওয়াত আর নাই। এক করে 3 বার যখন হয়ে যায়, নিয়ে আসো তারে ধইরা, আনা হইল তাকে ধইরা। এবার তিনি রাজি হন না, না 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 আমি আপনার মেয়েকে বিবাহ করতে রাজি না, কয় রাজি না। এবার 1-2 কথায় যখন তর্ক বিতর্ক হয়, রাগ করে বাদশা সাহেব তারে এক ঘরের ভিতরে বন্দী করে। বন্দী করার সঙ্গে সঙ্গে এবার কাইসার বাদশা আল্লাহর উপরে সিজদা করে আল্লাহর দরবারে কান্দা আরম্ভ করে দেয়, আয় আল্লাহ তোমার আয়াতের ব্যাপারে সন্দিহান করে আজকাল আমার এই অবস্থা হয়ে গেছে। আবার একটা বিপদ বাজাইছো, বাদশার মেয়ে বিবাহ কইরা আর একটা বড় বিপদ আমার সামনে। আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমি যত অপরাধ করছি তুমি আমার পিছনের অপরাধগুলা মাফ করে দাও, আমি আর কখনো করব না। আর এই অপবাদ, এই বাদশার মেয়ে বিবাহ থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। চোখের পানিতে বুকটা ভাজাইয়া দিছেন, আল্লাহর দরবারে এমন মুনাজারি শুরু করে দিছে, আল্লাহ পিছনের গুনাহ নিয়ে আমি মাফ চাই। মাফ চাইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা তাকে মাফ করতে দেরি হয় নাই। মাওলানা রফিকুল ইসলাম সাহেব বলেন, এই কান্নাকাটির পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার শরীরের ভিতর সেই বাদশাহী যে পোশাক ছিল, পোশাক আল্লাহ ফিরিয়ে দিয়েছে, এবং তার যে হাত কাটা ছিল আল্লাহ হাত স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। স্বয়ং সম্পূর্ণ করে দেওয়ার পরে ঘর থেকে বের হয়েছে,
বের হওয়ার পরে দেখে না 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 আগের তো চোর না, কয় আমি হইলাম কাইসার বাদশা। এবার এই বাদশা ভয় পেয়ে যায়, কয় ঠিক আছে আপনার মেয়ে যেহেতু বিবাহ দিবেন সুন্দর মতো বিবাহ শাদী করে লয়া যায়। এরে আমার ভাইয়েরা বলতে চাই ক্ষমতা আজকে আছে কালকে থাকবে না, আজকে সুস্থ আছেন কালকে অসুস্থ হয়ে যাবেন, আজকে মুখের ভাষা আছে আগামীকাল থাকবে না, আজকে হাতে জোর আছে আগামীকাল থাকবে না। এই জন্য কাইসার বাদশার মতো ক্ষমতা আপনি হয়ে যান নাই। আপনার দাপটে যেন কেউ ঘুম হারাম না হয়ে যায়, আপনার দাপটে যেন কেউ মাজলুম না হয়ে যায়। আপনি শুধু শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমার চলার ক্ষমতা দিছে আলহামদুলিল্লাহ। আপনি শুধু শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমার কথা বলার শক্তি দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দেখার ক্ষমতা দিছে আলহামদুলিল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা এই দিক থেকে আমরা সকলে পরহেজ করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই উক্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন।